বন্ধুরা, এই যে ভিডিওটি দেখছেন, এটি গত বছরের একটি পদ্ম বাগানের ভিডিও। আমাদের সবার প্রিয় অনন্যাদির ছাদ বাগানের যে জল বাগান, সেই বাগান থেকে উনি গত বছর যে ভিডিও করেছেন সেটা ওনার কাছ থেকে নিয়েছি। এই যে একটা 18 থেকে 20 লিটার গামলাতে কিভাবে প্রচুর পরিমাণে উনি পদ্ম ফুটিয়েছেন, তার সমস্ত কলাকৌশল এবং পদ্মের টিউবার সংগ্রহ, সেই পদ্মের টিউবারকে কীভাবে রিপোর্টিং করা হয় আর কি, সেটা সম্পূর্ণটাই আজকে দিদির কাছ থেকে আমরা শিখব। এবং আগামী বছরে যাতে আমরা প্রচুর পরিমাণে পদ্ম পেতে পারি, তার সমস্ত কিন্তু গোপন রহস্য আজকে দিদির কাছ থেকে শিখে নেব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, ফ্লাওয়ার ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন পর একদম সারিবদ্ধভাবে কতগুলো পদ্মের গামলা এখানে বসানো হয়েছে। প্রতিটি গামলাতে কিন্তু প্রচুর পরিমাণে পদ্ম হয়, আমরা আগে দেখেছি। তো আজকে আমরা দিদির বাড়িতে এসেছি, দিদির কাছে শিখব কিভাবে এই গামলা থেকে টিউবার সংগ্রহ করা হবে এবং সেই টিউবারের প্রতিস্থাপন কিভাবে করার ফলে আগামী দিনে আমরা প্রচুর পরিমাণে পদ্ম পাবো, সেটা আজকে দিদির কাছ থেকে হাতে কলমে আমরা শিখব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম কি? অনন্যা ভট্টাচার্য। আচ্ছা, আমরা কোথায় ভিডিওটা করছি? আমার বাড়ির ছাদ বাগান। হ্যাঁ, এটা ঠিকানা কোথায়? মধুপুর জামতলা। মধুপুর জামতলা, বহরমপুর। কতগুলো পদ্মর আছে আপনার কাছে, গামলা আছে? 17-18টা হবে। 17-18টা। ভ্যারাইটি সব আলাদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, দিদির কাছে শুনতে পেলাম যে 17 থেকে 18টা ভ্যারাইটির পদ্ম দিদি ভাইয়ের কাছে আছে। তো দিদির কাছে আমরা শিখব কিভাবে এই পদ্মের টিউবার সংগ্রহ করতে হয় এবং সেই টিউবার থেকে কিভাবে আগামী দিনে আমরা ফুল পাবো, সেই টিউবারের প্রতিস্থাপন। এইটা কিন্তু আজকের ভিডিওতে আমরা দিদি ভাইয়ের কাছে শিখব। হ্যাঁ দিদি, এই যে আছে গামলাতে, তো টিউবার থেকে অলরেডি কিন্তু গাছ বেরোতে শুরু করেছে। এটা আমরা কিভাবে সংগ্রহ করব, আপনি যদি একটু আমাদের হাতে কলমে করে দেখান। হ্যাঁ, আমি প্রথমে করি কি, যখন আমি টিউবার গুলো তোলা হয় তখন গামলায় একদম ভর্তি করে জল দিয়ে নিই। জল দেওয়ার পর এই যে এরকম ভাবে আলগা করতে থাকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দিদি টিউবার সংগ্রহ করছেন। আমরা জানি যে পদ্ম শীতকালীন যে ডরমেন্সিতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করে এবং গামলার চারিপাশে সে ছড়িয়ে থাকে। সেই টিউবারকে দিদি আমাদের কাছে তুলে দেখাচ্ছেন আর কি। আমরা দিদির কাছে শিখব কিভাবে এই টিউবার সংগ্রহ করে আগামী দিনে এই টিউবার থেকে কিভাবে প্রচুর পরিমাণে পদ্ম আমরা ফোটাতে পারবো, সেটাই কিন্তু দিদি ভাইয়ের কাছে আজকে আমরা শিখব। এইভাবে সমস্ত টিউবার গুলোকে আলগা করে নিচ্ছেন। একটা গামলা নিয়ে আসি একটু। এরকম ভাবে আমি একটা একটা করে টিউবার বার করে নেব। আচ্ছা, এই টিউবার ওখান থেকে নেওয়ার পরে কি করবেন? তারপরে টিউবার গুলো একদম পরিষ্কার জলে ধুয়ে পরিষ্কার জলে ডুবিয়ে রাখবো। আচ্ছা, অনেক সময় এখানে তো প্রচুর পাতা বেরিয়ে আছে, কিন্তু
অনেক সময় টিউবারে পাতা থাকে না, এই যে এই টিউবারটাই যেমন কোনো পাতা নেই, পাতা নেই, এটাকে একদম পরিষ্কার জলে ভিজিয়ে রেখে পাতাগুলো যখন টপটিং করা হবে। আচ্ছা, এটা কতদিন আপনার জলে ভিজিয়ে রাখতে হবে? 1 সপ্তাহ মতন ভিজিয়ে এক রাখলেই সপ্তাহ। হয়। অটোমেটিক যদি ওখান থেকে পাতা- শেকড় এবং পাতা হ্যাঁ, তৈরি হয়ে যাবে। আর যদি পাতা থাকে তাহলে সঙ্গে সঙ্গেও করা যায়, করা অসুবিধা যায়। হয় না। আচ্ছা এটাতে বেশিরভাগ গুলোতেই পাতা আছে। আচ্ছা, শেকড় কিন্তু রোদ পছন্দ করে না, সেই জন্য কি একদম ওই যে টিউবারটাকে এগুলো তলে তলে ঢুকিয়ে রেখেছি, ছায়াতে রাখতে হবে? ছায়া ছায়া জায়গায় রেখে দিয়েছি সব। আমি 3টে তুলেছি অলরেডি, সেগুলো সব ছায়া জায়গায় রেখে দিয়েছি। আচ্ছা বন্ধুরা, এইভাবে কিন্তু পদ্মের গামলা থেকে দিদিভাই টিউবার গুলোকে সংগ্রহ করে একটি অন্য পাত্রে রাখছেন পরিষ্কার জলে, সেখান থেকে ধুয়ে নেওয়া টিউবার হবে। গুলোকে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, ধুয়ে নেওয়ার পরে 5-7 দিন। হ্যাঁ, পাতা যদি থেকে যায় তাহলে কিন্তু আচ্ছা। সঙ্গে সঙ্গেই রিপোর্ট করা যায়, আচ্ছা আর পাতা যদি না থাকে তাহলে পাতা বেরোনো অবধি অপেক্ষা করতে হয়। আচ্ছা, ওই 5-7 দিন সেটা। হ্যাঁ, হ্যাঁ। হুম, এইটা 6 নম্বর গামলাতে, এই মুহূর্তে নাম মনে নাই, আচ্ছা সব মার্কিং করা আছে, লেখা আছে। আচ্ছা, একটা গামলা থেকে কতগুলো টিউবার আমরা সংগ্রহ করতে পারি? সেইটা সব সময় একরকম থাকে না। আমি যেমন ওই 1 নম্বর গামলাটা করলাম, ওইটা ছিল ড্রপ ব্লাড, তো ওইটাই খুব বেশি টিউবার বেরোয়নি। কোনটাই খুব বেশি টিউবার বেরোবে সেটা ঠিক বলা যায় না। ওটা বোধহয় গাছের গ্রোথের উপর নির্ভর করে নাকি সে জানি না। কোনোটাই প্রচুর টিউবার হয়, কোনোটাই খুব বেশি টিউবার হয় মানে না। গামলাতে খাবারের পরিমাণ যদি বেশি থাকে তাহলে পরে টিউবারের সংখ্যাটা বাড়তে পারে। হতে পারে, কিন্তু রানার থেকেও গাছ হয়। আচ্ছা, মানে কোনো অংশই ফেলা যায় না। কিন্তু একটু মোটা সাইজের সুস্থ সবল যদি আমরা টিউবার প্রতিস্থাপন করি তাহলে সাধারণত দেখা যায় যে ফুলটা খুব তাড়াতাড়ি আসে। রানার থেকেও নাকি খুব ভালো ফুল হয়, তবে আমি রানার কখনো লাগাইনি। আচ্ছা, রানার কোনটা যদি একটু দেখিয়ে দেন আর কি দর্শক বন্ধুদের। এই যে এইটা তারা যেমন বুঝতে টিউবার, টিউবার এটা টিউবার। আচ্ছা, বন্ধুরা টিউবার কোনটা আপনারা দেখলেন, এবার আমরা দিদিভাইয়ের কাছে দেখবো রানার এই যে কোনটা। এইগুলোকে বলে রানার। রানার। এই সব আচ্ছা। জায়গা থেকে কিন্তু পাতা বেরোতে পারে। আচ্ছা, বন্ধুরা দিদিভাই যে টিউবার গুলো সংগ্রহ করলেন এই যে সেইগুলোই কিন্তু উনি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছেন। এরকম ভাবে একটা গামলার মধ্যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছেন উনি। এটা ধোয়ার পরে 5-7 দিন রাখতে হবে তাই বললেন তো দিদি? হ্যাঁ, 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 ছায়াতে। যতদিন না পাতা বেরোবে ততদিন আমাকে রেখে দিতে হবে। পাতা বেরোনোর পরে তখন আমরা হ্যাঁ। রিপোর্ট করব। এইটা আমি একদম এই যে এরকম ছায়া জায়গায় রেখে দিলাম, এরকম ছায়া জায়গায় রেখে দিলাম। বন্ধুরা দেখতে পেলেন দিদি ওই টিউবার গুলোকে নিয়ে এসে যেখানে রোদ নেই এমন জায়গাতে কিন্তু উনি রেখে দিলেন। এখানে আপনি 5-7 দিন রেখে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা থেকে জল তুলে ফেলছেন? হ্যাঁ। কেন তুলে ফেলছেন? এইটার মধ্যে আমি রিপোর্ট করব। আচ্ছা, মানে এটা আপনার ফাঁকা গামলা, হ্যাঁ, এর আগে আপনি এর মধ্যে সার মেশাবো, মাটি যা আছে গতবারে সেই মাটিই থাকবে। গতবারের মাটি? হ্যাঁ, আচ্ছা আমি প্রতিবার মাটি চেঞ্জ করি না, আচ্ছা যে মাটি থাকে তার মধ্যে সার মিশিয়ে টিউবার বসিয়ে দিই। আচ্ছা দিদি, পদ্ম যদি প্রতি বছর যদি রিপোর্ট যদি না করি তাহলে কোনো প্রবলেম হবে কি?
বোধহয় ফুল হবে না, কারণ ফুল হবে তলে না। অনেক টিউবার জমে যায় তো, আচ্ছা, টিউবার জমে গেলে ফুল হয় না। ফুল হয় না, তাহলে প্রতি বছর আমাদেরকে হ্যাঁ, রিপোর্ট করতেই প্রতি হবে। বছর রিপোর্ট করতে হবে। এইটা আমার ভার্মি কম্পোস্ট। আচ্ছা, মানে আগের যে মাটি ছিল তাতে আপনি ভার্মি কম্পোস্ট হ্যাঁ যোগ করছেন, হ্যাঁ, কেউ ইচ্ছে করলে গোবর সারও দিতে পারে। দিতে পারে। কতটুকু দিলেন মোটামুটি? মোটামুটি ওই এই মগটার 1 মগ বোধহয় হবে। 1 মগ, মানে 1 কিলোর কাছাকাছি। হ্যাঁ, সিউইড দিয়ে দেবো একদম পুরো 1 মুঠো, 2 মুঠো দিয়ে আচ্ছা। দিলাম। সিউইড 2 মুঠো। হ্যাঁ, দিয়ে এবার এইটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। আচ্ছা, আগের মাটির সঙ্গে হ্যাঁ। পাইল করে নিলেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে দেখি এখানে হাড় গুঁড়োও দেয়। আমি দিই না, আচ্ছা, বন্ধ আমি হয়ে দিই যাবে, না, আমি এই ভার্মি আর ইয়েই দিই। তাতে রেজাল্ট খুব ভালো পান। হ্যাঁ হ্যাঁ, আমি যে পদ্মটা তুলেছিলাম আমি সেই পদ্মটাই রিপোর্ট করে দেবো। আচ্ছা, এটা থেকে কদিন আগে তুলেছেন? এটার থেকে 4 দিন 5 দিন আগে তুলেছি। আচ্ছা, সেটাই এখানে রিপোর্ট করবে। হ্যাঁ সেটা ছায়াতে হ্যাঁ, রাখা আছে। একদম ছায়াতে রাখা আছে। এইগুলো হচ্ছে রানার, এই রানার থেকেও কিন্তু খুব ভালো গাছ হয়। বন্ধুরা, রানার দেখতে পাচ্ছেন, এটা থেকেও ভালো গাছ হয় এবং এটা থেকেও ফুল পাওয়া যায়। হ্যাঁ, এই যে এইটা টিউবার, এই টিউবারটাই যেহেতু একটা পাতা বেরিয়েছে, আমি এই টিউবারটাই লাগিয়ে দেব। আচ্ছা, পাতা না বেরোলে লাগানো যেত না? না, লাগানো ঠিক হয় না। আচ্ছা, আর এই যে পচা ডাল ফাল যেগুলো আছে সেগুলো যখন পরিষ্কার জলে রাখা হয় তখনই ছাড়িয়ে ফেলাটা দরকার। দরকার। তো আমার যেগুলো ছাড়ানো হয়নি সেগুলো আমি ছাড়িয়ে নেব। এইটা লাগিয়ে দেবো এরকম ভাবে একটা সাইডে, এই যে আচ্ছা, একটা সাইডে আমি হালকা করে বসিয়ে দিলাম, আর কোনো কাজ নেই। হয়ে গেল একদম, মানে একটা গামলাতে একটাই আমি টিউবার একটাই। রাখবো। হ্যাঁ। তাহলে বন্ধুরা, আপনারা দিদিভাইয়ের কাছে দেখতে পেলেন যে উনি কিভাবে টিউবার সংগ্রহ করলেন। সেই টিউবারকে উনি 5-7 দিন ছায়াযুক্ত স্থানে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলেন। তারপর সেখান থেকে পাতা এবং শেকড় বেরোনোর পর টিউবারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উনি কিন্তু রিপোর্ট করে দিলেন। আচ্ছা, এই যে টিউবার, এই টিউবার কি ফাঙ্গিসাইড দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন হয় কোনো? আমি ধুইনি। আপনি ধরুন না, তাতে কোনো ক্ষতি হয় না। তবে বাইরের থেকে যদি আমি কারোর কাছ থেকে টিউবার নিই, যদি আমার অনলাইনে টিউবার আসে, আচ্ছা, তাহলে সেগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নেওয়া অবশ্যই দরকার। ধুয়ে নেবো। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে যেহেতু নিজের বাগানের টিউবার, সেই জন্য উনি ফাঙ্গিসাইডও ব্যবহার করলেন না। ফাঙ্গিসাইড ব্যবহার করলে পরে আমরা জানি মাটির যে উপকারী ছত্রাক সেটা ধ্বংস হয়ে যায়। এটা একটা সুন্দর দিক আর কি, দিদিভাইয়ের কাছ থেকে আমরা শিখতে পেলাম। কিন্তু বাইরে থেকে যে টিউবার গুলো আছে সেগুলো কিন্তু উনি ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে নেন, তারপরে রিপোর্ট করেন। তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। আস্তে আস্তে এটাতে জল ভরে দেবো। জল ভরে দেবো। কতটা জল ভরবো? এখন এটাই জল একদম মানে পাতাটা যেন বেরিয়ে থাকে এরকম ভাবে জল ভরবো। আচ্ছা, দিদিভাই জল দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। পাতাটা ডুবিয়ে দিলে হবে না, পাতাটা যাতে জেগে থাকে ঠিক সেই পরিমাণ জল কিন্তু দিতে হবে। না, টিউবারটা ভেসে উঠে যেতে পারে। বেশি পরিমাণে জল উনি দিলেন না, কারণ তাতে টিউবার ভেসে যেতে পারে। এবার প্রতিদিনই জল দিতে থাকবো। আর মানে 2-4টে পাতা বেরোলে প্রতিদিন প্রায় ওভারফ্লো করে দেবো। আচ্ছা আচ্ছা, কারণ না হলে মশার উৎপাত হতে পারে। আর ডেঙ্গু হতে পারে, তখন আমাদের ক্ষতিকারক দিক। আর যেটা এই যে ছোট ছোট আপনি কচুরিপানা রেখেছেন, অ্যাজোলা বলে, এটা অ্যাজোলা দিলে ইয়েতে মশা হয় না, মশা হবে না। ওই জন্য আমি ডেঙ্গুর ভয়টা থাকলে অনেকে আবার
ওই মাছও ছাড়ে দেখি। মাছ ছাড়ি, আমিও মাছ ছেড়েছিলাম, আচ্ছা, কিন্তু মাছ পাখিতে খেয়ে নেয়। পাখিতে খেয়ে নেয়। হ্যাঁ, তাহলে মাছের থেকে এই আমার অ্যাজোলাই ভালো। ভালো, বেটার। অ্যাজোলাতে আমার দুই ধরনের উপকার হয়। আমার টবের মধ্যে যে মশাটাও হয় না, আবার এই যে দেখুন এইগুলোতে এতটা পরিমাণ অ্যাজোলা হয়ে গেছে, আমি এই অ্যাজোলা গুলো কিন্তু মাঝে মধ্যে তুলে ফেলি, তুলে শুকিয়ে নিই, নিয়ে এগুলো সার হিসাবে ব্যবহার করি। মানে দুই দিকেই কাজ হ্যাঁ, হচ্ছে এটা। হ্যাঁ, আমি এই অ্যাজোলা গুলো থেকে প্রচুর সার করতে পারবো। এটা একটা খুব ভালো দিক। তো নমস্কার বন্ধুরা, গোটাটা আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখলেন, এবং খুব সহজ সরলভাবে দিদি কিন্তু আমাদের সামনে উপস্থাপন করলেন পদ্মের রিপোর্টিং কিভাবে করতে হয় টিউবার সংগ্রহ করে। তো দিদিকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দিদি ভালো থাকবেন। নমস্কার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।